আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার ভাইজান, আমার বন্ধু বান্ধব, আমার সকল দেশবাসী, সকলের উদ্দেশ্যে মসজিদে নববীতে আমরা এসেছি। রসুলের দরবারে আমরা কিভাবে যাই এবং কেমনভাবে আমরা সালাম দিই রসুলকে, সেই সম্পর্কে আজকে একটা ভিডিও করেছি। অনেকে জানতে চায়, দেখতে চাই। তো আমরা আজকে রসুলের দরবারে এসে ঠিক রসুলের রওজা থেকে 200 মিটার দূরত্বে আমরা একটুখানি ছোট্ট করে মোনাজাত করেছি এবং আমরা আমাদের কাফেলাকে নিয়ে মহিলাদেরকে এক জায়গায় রেখে আমরা নামাজে দাঁড় করিয়ে আমরা রসুলের দরবারে যাচ্ছি বা যাব। তার মধ্যে একটা কথা বলে নিই, এখানে মেয়েদেরকে, ছেলেরা যেরকম পুরুষরা রসুলের পাশে গিয়ে সালাম দিতে পারে, মেয়েরা কিন্তু এটা পারে না। মেয়েদেরকে যখন রিয়াজুল জান্নাতের পারমিশন হয় তখন একটা খালি সুযোগ থাকে রসুলের রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার, তাছাড়া মেয়েদের, মহিলাদের কোনো সুযোগ থাকে না। কিন্তু ছেলেরা প্রত্যেকটা সময়ে তারা যেতে পারবে। আমরা এই রসুলের দরবারে বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করলাম, যেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং রসুলকে সালাম দিতেন। সেই গেট দিয়ে আমরা আস্তে আস্তে আদবের সহিত, সম্মানের সহিত যাচ্ছি। আমার পিছনে আমাদের সমস্ত কাফেলাগণ আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরই সব হাজিগণ, আমরা হাজি। তো আমরা রসুলের দরবারে যাব, অন্তর ভরে রসুলকে সালাম দেব। এবং রসুলের একটা হাদিস আছে যে রসুলের পাশে যদি কেউ গিয়ে সালাম দেয়, রসুল তার সালামের জবাবের উত্তর দেবে এবং তার জন্য শাফাত, সুপারিশ নসিব করবে। এই যে সৌভাগ্য! তো আমাদের আস্তে আস্তে রসুলের কাছে যাচ্ছি, রসুলের রওজার পাশে। ওখানে গিয়ে সালাম দেব। সালাম দেওয়ার পরে ওখানে একটুও দাঁড়াতে দেয় না। আপনি যে 1 মিনিট দাঁড়িয়ে সালাম দেবেন বা কোনো দোয়া চাইবেন, সেরকম সুযোগ হবে না। রসুলের এখানে 3 জন রসুলকে নিয়ে আছেন। 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাঁকা অংশ। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য এখানে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। রসুলের ঠিক রওজার জান্নাতুল রিয়াজুল জান্নাতের দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর জন্য। যে লোকটা দাঁড়িয়ে আছেন ঠিক তার পিছনে যে বড় দেখেন একটা ছিদ্র আছে, এই ছিদ্র হচ্ছে রসুলের রওজা মুবারক। তো আমরা রসুলকে একবার সকলে অন্তর ভরে সালাম দিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। এই যে রসুলের রওজা ঠিক এই ছিদ্রের মধ্যে, যদিও দেখা যায় না ভিতরে, তাও ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন সকলকে এই জায়গায় এসে সালাম দেওয়ার তৌফিক দেয়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে 2টো ছিদ্র, একটা হযরত আবু বকর, একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের। এখানে খুব কড়াভাবে প্রশাসনের গার্ড, এখানে কেউ এখানে একটু দাঁড়িয়ে থাকতে পারবে না, দোয়া চাইতে পারবে না। এখানে আর খুব শিরকের একটা বিষয় থাকে। এটা একটাই কথা বলতে যাই যে যা চাওয়ার কাবার দিকে ফিরে চাও, আল্লাহর দিকে চাও। আমি তাও একটু বলতে গেলাম যে আমাকে একটুখানি দাঁড়াতে দেন, আমাকে দেখলেন বার করে দিল। এটা হচ্ছে সে রসুলের সালাম দেওয়ার জায়গা। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।